এক রাখাল বালক ছিল, যার নাম ছিল রুবেল। রুবেল গরু চড়ানোর কাজ করত, কিন্তু তার আরও পরিচিতি ছিল তার দুষ্টুমির জন্য। একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, আমি যদি গ্রামবাসীদের একটু ভয় পাইয়ে দিই। তার মনে হলো এটাতে ভীষণ মজা হবে। সেই দিন দুপুরে রুবেল উঁচু গলায় চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে। গ্রামবাসীরা সব লাঠিসোঁটা নিয়ে ছুটে এলো, কিন্তু যখন তারা এসে পৌঁছালো, দেখল কোথাও কোনো বাঘ নেই। রুবেল হাসতে হাসতে বলল, আমি তো মজা করছিলাম। গ্রামবাসীরা বিরক্ত হয়ে ফিরে গেল। পরের দিন আবারও রুবেল একই কাজ করল। গ্রামবাসীরা ছুটে এসে দেখল আবারও বাঘ নেই। এইবার তারা ভীষণ রাগ হয়ে গেল এবং রুবেলকে সতর্ক করল যাতে সে আর এমন মজা না করে। কিন্তু রুবেল মজা পেয়ে গেল এবং আরেকবার একই কাজ করল। কয়েকদিন পরে সত্যি একদিন বাঘ আক্রমণ করল। রুবেল সত্যি সত্যি প্রাণ ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, বাঘ, বাঘ। কিন্তু এইবার কেউ বিশ্বাস করল না। গ্রামবাসীরা ভাবল, রুবেল আবার মজা করছে। বাঘ রুবেলকে আক্রমণ করল এবং তাকে ঘাড় মটকে ফেলল। তবে গল্পটি এখানে শেষ নয়। গ্রামবাসীরা যখন খবর পেল যে রুবেল সত্যি মারা গেছে, তারা খুবই দুঃখিত হল এবং সিদ্ধান্ত নিল যে আর কখনো এমন কোনো ঘটনাকে অবহেলা করবে না, যাতে কারো জীবন বিপদে না পড়ে। তারা একটি নতুন আইন চালু করল যে যে কেউ যদি বিপদে পড়ে এবং সাহায্য চায়, তাদের কথা সবসময় বিশ্বাস করতে হবে এবং দ্রুত সাহায্য করতে হবে। রুবেলের গল্পটি গ্রামের সবার জন্য একটি শিক্ষামূলক অভিজ্ঞতা হয়ে উঠল এবং সবাই তাকে মনে রাখল সেই শিক্ষার জন্য যা সে তাদেরকে দিয়েছিল।